নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। এখন এই চিকেনটুকু গরম করলাম আর বানিয়ে রাখলাম একটু চা। আর পুষ্প ছিল আজকে চলে যাবে সকালবেলায়। ওর কোন বান্ধবীর সাধ আছে না, আমি থাকতে বলেছিলাম। তো যখন চলে যাবে তাই জন্য আমি ভাবলাম বিকেলের দিকে দিদির বাড়িও আমি চলে যাব। তো তার জন্য সকালবেলায় আর কি চাটা বানিয়ে খাওয়া দাওয়া করেও ও বাড়ির দিকে রওনা দেবে, আমি গুছিয়ে নেবো সংসারে। তো ভিডিওটার সাথে থাকো। আজকে বাড়ি থেকে দিদির বাড়ি যাওয়া অবধি ব্লগটা থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা কি জানো তো, আজকে পুষ্প চলে গেল আর কালকে আমি সকালবেলায় ভোরবেলায় দিদির বাড়ির দিকে রওনা দেবো। কেননা দিদি বললো যে কোথায় বেড়াতে যাবে, সারপ্রাইজ আছে, তোমরা ভিডিওর সাথে থাকো। কোথায় যাব হয়তো এই ভিডিওতে না দেখালে পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো। তো সকালবেলায় চা তো বানিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখলাম চিনি ঠিকঠাক আছে কিনা, ভুলে গেছিলাম। তো একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম, ডিমের অমলেট, ব্রেড অমলেট করবো বলে। তো ডিম ফেটিয়ে নিলাম, ব্রেড অমলেট করলাম। এটা হলো ব্রাউন ব্রেড, ঘরে ছিল, ভাবলাম এগুলো খেয়ে নিই, কারণ আমি পরের দিন ভোরবেলায় বেরিয়ে যাব। আর তার জন্য আর কি ঘরে কিছু রাখা যাবে না, যেহেতু সপ্তাহখানিক আমি থাকার ইচ্ছা আছে দিদি বাড়িতে চলে যাওয়ার আগে। আর বাড়ি যাওয়ার বম্বে চলে যাওয়ার বেশি দিন নেই, এদিক ওদিক করতে করতেই সময় কেটে যাবে গোছাতে, তারপরে এসে আবার গোছানো আছে। তো যাই হোক, আমার এদিকে একটা সংসার, ওদিকেও একটা সংসার, এখানে এসে এই জন্য নিজের এখানে বাড়ি কেউ থাকে না, তো এসে একটু থাকতে ইচ্ছে করে। তারপর অনেক দিন হয়ে গেলে মন আবার টানে, এবার চলেই যায়। যাই হোক, পুষ্প নিয়ে গেল ব্রেকফাস্ট। এখানে সবাই বসে আছে, মামিমা আছে আমার যা বসে, তো সবাইকে দিলাম, একসঙ্গে বসে খাওয়া দাওয়া হলো, নাস্তাটা ব্রেকফাস্ট গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। ও টোটো আসছে, দেখো টোটো যায় সব স্টেশনে। হ্যাঁ যাও যাও, হ্যাঁ বাই। বাড়ি চলে গেল এবার একা একা। আর কালকের কি জানো তো, তরকারি টরকারি ভাত সব রয়েছে, আমার রান্না করা লাগবে না। এখন শুধু ঘর গোছাবো, বাসনগুলো মাজবো। বাবা পাটের কি গরম, পাট গাছ বড় হয়েছে দেখেছো, আর ভীষণ গরম। যে আমি গিয়ে বাসন টাসন রয়েছে ওইগুলো মেজে টেজে পুষ্পরা চলে গেল। আর স্নান টান করে ঘরে কাজ করে ঠাকুরের পুজোও দিয়ে নিলাম। আর একটু পরে খাওয়া দাওয়া করবো। আজকে রান্না নেই, রাতের খাবারে কাজ চালাই নিচ্ছি। একা থাকলে যা হয়, একা একা দায়রে এইভাবে চলে যাচ্ছে বাস। আর এখনো 20-22 দিন আছে এখানে আছি, তারপরে চলে যাব বোম্বে। একটু বোর লাগছে, কি যেন একা ঘরে থাকতে না ভালো লাগে না। ওরা সবাই ছিল, একটু গল্প গুজব আনন্দ ছিল। খাওয়া দাওয়ার টাইমে দেখা হচ্ছে। চলো, ওদিকে দুধ গরম করতে দিয়েছি, আর বিরিয়ানি রয়েছে, একটু গরম করবো। দুধ দিয়েছে গরম করে শহরে, দেখো এ হয়ে গেছে, বিরিয়ানি আছে, গরম করে খাওয়া দাওয়া করে নেবো। বিরিয়ানি নিয়ে বসে গেলাম, অনেকটা না। বিকেলবেলায় গুছিয়ে একটু যাচ্ছি রাজাপুরে, চুড়িদার কাটাতে দেওয়া ছিল, তো চলো ওখান থেকে চুড়িদারটা নিয়ে আসি। বিকেলবেলায় একটু শুয়েছিলাম, পুষ্প যাওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন উঠে ভাবলাম গুছিয়ে নিয়ে আমি ড্রেসটা নিয়ে আসি। তো চলে যাই।
টেলার্সের দোকানে বসে আছি, কেননা অন্য অন্য যারা আগে এসেছে তাদের আগে মিটাচ্ছে। আর আমার ড্রেসটা বললো হয়নি, তো আর একটা অর্ডার দিতে হবে। পুষ্প বলেছিল, ওটা আর কি বলে যাচ্ছি। আসার পথে দেখলাম ফুচকা মেয়েরা খাচ্ছে, আমিও লোভ সামলাতে পারলাম না, একটা খেয়ে দেখলাম দারুণ টেস্টি। তো বাড়ির জন্য পার্সেল নিয়ে নিলাম, বাড়ি গিয়ে খাওয়া হবে। বাড়ি গিয়ে সন্ধে টন্ধে দিয়ে হাত পা ধুয়ে নিলাম আর সন্ধে দিয়ে দিই। এই দেখো বন্ধু, সন্ধেটা দিয়ে দিলাম। ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিই। সন্ধেবেলায় ঘরে সন্ধে তো দিতেই হবে। ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে নাইটি নিই। নাইটি বাথরুমে নাড়া রয়েছে, শুকিয়ে গেছে, এটা পরে। তো ফুচকাগুলো মানে খেতে টেস্টি ছিল। আগের দিন খেয়েছিলাম, সেগুলোও ভালো ছিল, আজকেও ভালো ছিল। তো বাড়ি নিয়ে আসলাম যখন, আমি তো আর একা খাবো না, যাই ছেলেকে হাফ দিয়ে দিলাম আর হাফ নিজে খাবো। তার জন্য ওর জন্য আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। আর টক জল আর আলু ভাতেগুলো প্লেটে আলাদা নিয়ে ওর আগে দিয়ে আসি, ও খেতে লাগুক। তো কী যেন বন্ধুরা, ফুচকা দেখলে সব মেয়েদের জিভে জল আসে। আর ফুচকাটা অনেকেই ভালোবাসে, বেশিরভাগটা দেখবা ফুচকা খেতে সবাই ভালোবাসে। বেশিরভাগ বলছি কেন, কিছু কিছু লোক হয়তো খায় না, কিন্তু বেশিরভাগ লোক সবই ফুচকা খায়। লোক বলতে মেয়েরা, বউরা, ছেলেরাও খায়, সবাই খায়। তো যাই হোক, আমিও তার ব্যতিক্রম নয়, আমিও মোটামুটি পছন্দ করি। এবার আমি নিজে খাই আর ওকে দিয়ে আসি, আগে ওকে দিয়ে আসি, তারপর আমি নিজে খাবো, বুঝলে। তো নিজের নিয়ে বসে পড়লাম, ফুচকাটা খেয়ে নিই। তারপরে সন্ধ্যাবেলায় মামি আসে, তো চা এখন আর খাবো না। মামি আসলে মামিকে দেবো চা, আর আমি খাবো। আর রাত্রের খাবার আছে, তো রাত্রে কিছু বানানো লাগবে না, ডাইরেক্ট তোমাদের সঙ্গে বন্ধুরা সকালবেলায় দেখা হবে। দেখো বলছিলাম না, মামি চলেও এসেছে, চা বানিয়ে দুজন খাই। তো তোমাদের সঙ্গে আমি সকালবেলায় কথা বলবো, যখন আমি মানে দিদির বাড়ি যাবো। কারণ ভোরবেলায় উঠতে হবে, তো তাই জন্য আর বেশি ভিডিও করব না, পরেরটুকু দেখাবো। তো বন্ধুরা এখন বাজে ভোর 4:30 উঠে আমি গোছাচ্ছি। আর গোছাতে গোছাতে 5টা বেজে যাবে। সব কিছু রেডি করে এখন হয়তো 4:45 বাজে। তো চলো গুছিয়ে নিই, রেডি হয়ে নিই। রেডি আর গরমে ঘেমে কী অবস্থা নিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম একা একাই। দেখো টোটো, আর ভোরবেলায় তো অটো ফটো পাওয়া যায় না, টোটোয় যেতে হবে। আর আগের দিনও গিয়েছিলাম ঝাঁকা খেতে খেতে, আগের ভিডিও দেখেছো। আর আজকেও সেই ঝাঁকা খেতে খেতে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে, কারণ ডাইরেক্ট ট্রেন লাইন নেই। ওই জন্য বাসে করেই আমাকে যেতে হয়। বাসে করে একবার বসে পড়লে হয়ে যায়। তো জানি না কতটায় আর কি কটায় বাস আসবে, গিয়ে হয়তো ওয়েট করতেও হতে পারে আমার। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, বাস চলে গেছে, এখন লেট আছে, দেখি কখন আসে বাস। একটা যাচ্ছে বারাসাতে। এই হলো যাওয়াই সমস্যা, বুঝলে, মানে বাসের জন্য ওয়েট করতে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা অবশেষে বাস এসে গেছে, আর আমি উঠে বসে আছি, জানলার ধরেই বসেছি। বাস খালি আছে, বেশি ভিড় নেই। এই জন্য আমি ভোরবেলায় বেরোই, যাতে ভিড় না থাকে। খালিতে গরমে তো ভিড়ে যেন আরও গরম লাগে। তো খালি খালি আমরা পৌঁছে যাব, মানে আমরা বলতে আমি একাই, দেখছো আমি একাই, আর আশেপাশে সিটে এক একজন করে বসে আছে। তো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা বাস থেকে নেবে আবার অটোয় করে দিদির বাড়ি যেতে হবে, মানে সরি, অটো না, টোটোয় করে। পৌঁছে গেলাম দিদির বাড়ি। দিদি ঠাকুর রান্না করছে, আর যাই হোক ফল কাটছে ঠাকুরের জন্য। মাখন বানাচ্ছিস? আচ্ছা, মাখন হচ্ছে ঠাকুরের জন্য, মাখন হচ্ছে। কি সুন্দর মাখন হয়েছে। একে জ্বালাবি? আচ্ছা, ঠাকুরের জন্য ঘি মাখন সব হচ্ছে, ভগবানের ভোগ লাগায় তো। আর যাই হোক ফল কাটছে ঠাকুরের জন্য। চা না, চা না, বৈদিক কফি। এই দেখো বৈদিক কফি। তো এরা তো চা কফি খায় না, হার্বাল হার্বাল মানে বৈদিক কফি, তাই তো। খেয়ে দে, চা খেয়ে দেয়, চান করি না। চা কফিটা খেয়ে তারপর স্নান করবো। ভীষণ গরম, আর গরমকালে গরম তো পড়বেই।
না, ঠান্ডা জল খাই না আমি। একটু মিষ্টি বেশি হয়ে গেছে মানে, এমনি ভালো লাগছে। বিশাল চিনি লাগছে। মাটির উনুনে দিদি ঘি জ্বালাচ্ছে আর ভগবানের প্রসাদ গোছাচ্ছে। ভগবানকে দেখো দেখো, সে মাখনটা জ্বালালো, কত সুন্দর ঘি বেরোচ্ছে দেখো, ঠিক আছে? মাখন থেকে ঘি যখন ছাড়বে তখন এই মাখনে চাচারি মতন হয়ে যাবে, পড়ে যাবে আর উপরে ঘি উঠে যাবে, তেল। আর ওই পাশে ঠাকুরের জন্য ভোগের থালা গোছানো হচ্ছে দেখো, ফল ঠাল সব কাটা রেডি আর ভোগের থালাও গোছানো রেডি। বাটার আর মাখন, গোল বাড়ির গোল, আহা গোল মাখন আর বাটার। হ্যাঁ, ভগবানেরকে ভোগ লাগাতে হয়। নৃত্য শুরু করতে লাগবে, যেরকম মা যশোদা করতেন। আমি তো মা যশোদা না, ভগবানের আধম সন্তান। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন পুরোটা হয়ে যাবে তখন দেখো হয়ে এসছে। এটা খাঁটি গাওয়া ঘি, যা ভগবানের অতীব প্রিয়। আমি ঠাকুরের ভোগ লাগাচ্ছি। নিরামিষ রান্নাগুলো যখন ঠাকুরের ভোগ লাগানো হয় তখন অমৃত হয়ে যায়। আর দিদির বাড়ি এসে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, যে আমি রোজ ঠাকুরের মহাপ্রসাদ খেতে পারি। আর জামাইবাবু খুব ভক্তি করে ঈশ্বরকে সেবা করে। সবাই মিলে আমরা প্রসাদ পেতে বসেছি। কত সুন্দর আইটেম আয়োজন, এবার প্রসাদ পাবো, কত সুন্দর আমিষ লাগবে। এখন প্রসাদ পেতে বসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলবো। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে সর্বপূর্ণ বতং রাজন বিশ্বাস নৈ প্রজায়তে শরীরা বিদ্যা জল জড়েন্দ্র তাহে কাজ বিফলে বিশাল সাগরে। তাহার মধ্যে জিভাতি লোভমায় সুদূর মতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিও বাজায় সব সাদে আর নদিল ভাই। সেই অনামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেম ডাকে শ্রী চৈতন্য নিতাই। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী আদিত্য গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা মাধব কি জয়, সচ্চিদানন্দ ভগবান কি জয়, গৌর নিতাই কি জয়, মা প্রসাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরে হরি বল। এবার মহাপ্রসাদ গ্রহণ করবো। আহা কি সুন্দর, আর থাকতে পারছি না এবার। কি হয়েছে পায়ে? আয় ভাই, তো দেখো বন্ধুরা, আমি বললাম আমাকে অল্প একটু ভাত, মানে ভাত বলা যাবে না যেহেতু মহাপ্রসাদ। আর পাশে সব মানে যে প্রসাদের সবজি লাগিয়েছিল সেগুলো, আর ওটা ঘি বানানো, বুঝলে? ঘি বানালো না, দেখালাম দিদি, সেই ঘি চাচারি বলে ওই। আর ঘি দিয়ে শাক ভাজা, তারপরে সবজি আছে, ধোকার তরকারি আছে, মিষ্টি ফল, ঘোল আছে, মাখন আছে, তো অনেক কিছু ঠাকুরের ভোগ লাগানো হয়েছে। তা আমি বললাম এখন যেহেতু সকালে আমি খুব একটা ভাত খাওয়া হয় না, আবার বেরিয়ে গেল, যেহেতু আমরা বাঙালি তো প্রসাদকে অন্ন বলতে হয়। তো যাই হোক, অল্প করে আমি নিয়েছি। আমি বললাম দুপুরে আর খাবো না, আমি এখন খাচ্ছি যখন, দুপুরে আর খাবো না। তো এই দেখো এক এক করে খেতে লাগি প্রসাদ। আর এই প্রসাদ বন্ধুরা কি বলবো, দারুণ লাগে খেতে। কাঁঠালি পাতা দিয়ে আম জ্বালানো খাবো। এই যে তাই
পড়ে গেল সব গেল সব পড়ে নিতে ওহো কি টেস্ট। কি সুন্দর লাগছে আম জানানো। ব্যাপক ব্যাপক। বন্ধুরা আমরা সব বিকেলে একটু ঘুরতে বেরোলাম, দিদি আমি আর পায়েল। আরে বাপরে ওইদিকে মেঘ করেছে, ওই দেখো ওই দেখো চারিদিকে পাট বাগান, ওই দেখো লম্বু বাগান, আর এই দেখো পেঁপে বাগান। আর কোনো বাগান দেখাবো? আচ্ছা সামনে আছে লেবু বাগান, ওই দেখো টোটো গাড়ি যাচ্ছে। ওই দেখো বাগানের মধ্যে ছোট ছোট বাগান, বড় বড় লেবু বাগান আর তার মধ্যে ছোট ছোট বাগান, বাগানের মধ্যে বাগান আর ওই যে লেবু বাগান। চলো এখন অনেক বাগান দেখেছি। হ্যাঁ ভিতরে মধু, ওই দেখো ছোট ছোট বাক্স দেখছো, ওই ছোট ছোট বাক্স মানে বাগানের ভিতরে মধুর চাষ করে, মৌমাছির বাগান। ওই দেখো মধু হয়, মধু চাষ হয়। এই দেখো বাগানের ভিতরে ছোট ছোট মধুর বাক্স গুলে ঢালে আর মৌমাছি সেটা সংগ্রহ করে। কত মধু হয়েছে, তোমরা হানি মধু খাও না? এই চিনি গোলা যাই বলো তাই বলো। আচ্ছা ওই গাছের মধ্যে দেখো কত কালো মেঘ উঠেছে, আমরা বাড়ি ফিরতে আর ওই যে দেখো মেঘ উঠেছে, চলো আমরা বাড়ি দৌড় মারি এবার, আর থাকা যাবে না। আর একটু সামনের দিকটা ঘুরে আসি বুঝলে, বাগান তো দেখানো হলো। একটা বটতলা আছে সামনে, ওই দেখো দেখতে পাচ্ছ হচ্ছে বটতলাটা। বলবে এখানে আমি বলেছিলাম ফল মিষ্টি দেবো, আমি আচ্ছা এই যে একটা বটতলায় দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে তো বাঁধানো বটতলা। রাধা কৃষ্ণ না এটা? হরে কৃষ্ণ। এই তো বড় বট গাছ। বল এখানে আমি মানত করেছিলাম। এরকম ধর আমি তো গিয়ে প্রণাম করি উপরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ বল কৃপা সিন্ধু ভয়বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই অশ্বত্থ গাছ একটা বৈষ্ণব ঠাকুর, তাই আমরা বৈষ্ণব ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ হরি বল।